এখন আসলে বোগেনভেলিয়ার সময় শুরু হয়ে গেছে, যেটাকে অনেকে বাগান বিলাস বলে, কাগজ ফুলও বলে। তো এইগুলো আরো কিছুদিন পরে আহ, গাছে বেশি করে ফুল হয়। আমার এই গাছটাতে এক্ষুনি এত বেশি ফুল হয়েছে, তো আমি এই জন্য দেখাচ্ছি আর কি। তো এই এই গাছটার থেকে কিভাবে আমি চারা করি, বা আপনারা যদি চারা করতে চান কিভাবে করবেন, সেটা জন্য আমি বলছি। খুব সহজে এই বোগেনভিলিয়ার চারা তৈরি হয়ে যায়। এই যে এই চারাটা আমার বোধহয় 3-4 মাস আগের, এই যে এই ডালটা লাগানো, এইটা এটা হলো শুভ্রা, এইটার চারা এই যে তৈরি হয়ে গেছে। এখন এইটাকে আমি শেপ দেওয়ার জন্য, ডালগুলো দুদিকে ছড়িয়ে গেছে, তো তো শেপটা ঠিক করার জন্য এই যে বেঁধে রেখেছি আমি এরকম করে। আর এইটা হলো ওই যে স্লিপিং বিউটি। স্লিপিং বিউটি কোথায় আছে? ওই যে ওইটাকেও শেপ দেওয়ার জন্য, শেপে আনার জন্য, নইলে ছড়িয়ে ছিটিয়ে থাকলে তো ভালো লাগে না। এইগুলো করার জন্য এই গাছকে একটা শেপ দেওয়ার জন্য এরকম সরু থাকতে, ডাল সরু থাকতে একটু বেঁধে টেঁধে এরকম করে দিলে তখন কিন্তু গাছটা এই শেপেই থাকে আর কি। আর এই স্লিপিং বিউটিটার ডালগুলো খুব সরু হয়ে তারপরে ঝুলে ঝুলে পড়ে, তো অনেকটা জায়গা নিয়ে নেয়। সেই জন্য আমি স্লিপিং বিউটির দুটো চারাকেই, একটাকে এরকম রাউন্ড ভেবেছি, আরো মাথাগুলো আবার বেরুলে পরে একটার পর একটা এরকম করে রাউন্ড করে করে দেবো আর কি। এই যে এইটাকে ফুটেছে এক রাউন্ড মনে হয় ফুল। হ্যাঁ, এটা ফুল ফুটেছে, ফুল ফুটে ফুলটা শেষ হয়ে গেছে। না, এই যে আছে, এই যে এখনো একটুখানি রয়েছে। আর এই যে এটাতে, এই মাথাটাতে ফুটতে শুরু করেছে, এই মাথাতেও কলি আসছে, এই যে ছোট ছোট দেখা যাচ্ছে। তো এইরকম করে একটা কিছু স্ট্যান্ডের সাথে বা একটা যা হোক সাপোর্ট একটা দিয়ে, এগুলো তো খুব সরু থাকে, তো ওইটাকে কিছু একটা সাপোর্টের সাথে এরকম করে আটকে দিলে পরে, তো এইভাবে কিছুদিন থাকলে তারপরে এই সাপোর্টটা খুলে দিলে পরে কিন্তু গাছ এইভাবেই থাকবে, এরকমই হবে আর কি। তো আমি এটাকে এই দিকে একটা রাউন্ড দিয়ে, ওপরে একটা ছোট রাউন্ড দিয়ে এরকম বানাতে চেষ্টা করছি আর কি। এটা দেখালাম আপনাদেরকে। আপনাদের গাছ যদি এরকম থাকে, এক্ষুনি বেশি ফুল তো ফোটেনি নিশ্চয়ই অনেকেরই গাছে, তো এক্ষুনি এক্ষুনি এরকম করে ইচ্ছে করলে ছোট গাছ থাকলে ওইগুলোকে এইভাবে শেপ দিতে চেষ্টা করতে পারেন। আমার এইগুলো আমি ছোট চারা, এটাকে আমি বেশি হার্ড, এই ডালগুলো, এইগুলোকে বেশি আমি একটা টান করিনি, ভেবেছি থাক, ফুল হচ্ছে যখন গাছকে কষ্ট দিয়ে লাভ নেই, আস্তে আস্তে এটাকে চেপে দেবো আর কি, আর একটু এরকম করে দেবো। এই এই এইগুলো আমার এই 3-4 মাস আগে তৈরি চারা, এগুলোতে ফুল এসছে। আর এই চারাটা আমি কালকে লাগিয়েছি, এটা এই গাছটারই, এই যে এখানের ডালটার থেকে, এইখান থেকে কেটে নিয়েছি এই চারাটা। এটাতেও এই যে মাথাতে কলি চলে আসছে, এই যে। আর তো এখন আমি দেখাচ্ছি কিভাবে আমি চারাগুলো তৈরি করি। চারা করার সময় একটু খুব ভালোভাবে আর কি লক্ষ্য রাখতে লাগবে। কখনো বোগানভেলিয়ার এই যেমন কচি ডাল নিয়ে বসালে পরে বাঁচবেই না সেটা আমি বলছি না, কিন্তু রেয়ার হয় আর কি, বাঁচাটা খুব রেয়ার হয়ে যায়। কিন্তু যদি হার্ড ডাল যেগুলো এইরকম কি কি কালার বলবো, এটাকে অ্যাশ কালারের মতো হয়ে যায় যখন গাছের ডালগুলো হার্ড হয়ে এই যে এরকম হয়ে যায়, তখন এই ডালের থেকে কেটে লাগালে পরে তো কলমটা বেঁচে যাওয়ার সম্ভাবনা 90% থাকে। 100%ই বলা যায়, অনেক সময় তাও হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আমি এখন দেখাচ্ছি, এই যে এটা আমি মাসখানেক আগে লাগিয়েছি, কিন্তু এই যে
তো এইটা আমাদের চারা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে রিপোর্ট করে দেব। আরো সবচাইতে বড় জিনিস হলো এইরকম যা কিছুতেই হোক এরকম উম, টবে লাগান বা এরকম প্যাকেটে লাগান, লাগিয়ে কিন্তু একটু জল টল দিয়ে তারপরে এইরকম করে নিচটা বেঁধে দিলে ভালো, না বাঁধলেও হয়। হ্যাঁ, না বাঁধলেও শুধুমাত্র এরকম করে রেখে দিলে তাও কিন্তু হয়ে যায়। তো আমার এটা এরকম করেছিল মাঝখানে। আমি একবার মাঝখানে তুলে দেখেছি যে মাটিটা শুকিয়ে গেল কিনা। মাটি শুকিয়ে গেলে একটু জল দিয়ে দেওয়া প্রয়োজন পড়ে, সেই জন্য খুলে দেখেছি। তো ঠিকই ছিল, মাটি আর জলও দিতে লাগেনি। এই যে চারাটা এরকম সুন্দর হয়েছে। এটা হলো সুফিয়ার চারা। এই যে এখানে লিখে লাগানো হয়েছিল সুফিয়া। তো এই চারাটা সুফিয়াতে ফুল এসছে, সুফিয়া আছে ওখানে, দেখিয়ে দিতে পারি। হ্যাঁ ওইখানে ওই গাছটাতে মাত্র ফুটতে শুরু করেছে। এই যে ফুটতে শুরু করেছে। হ্যাঁ, কাছে গিয়ে দেখাও, এখান থেকে জুম করে দেখাচ্ছে। রং এখনো আসেনি ভালো করে। না, ওই হালকা হালকা কালার। সুফিয়াটা এখনো মাত্র একটা দুটো ফুটতে শুরু করেছে। তো আমি এখন আহ, বললাম আপনাদেরকে যে আমি এরকম 1 ফুট মতো ডাল কেটে নিয়ে তারপর ওই গোড়ার দিকটা একটুখানি চেঁচে অল্প ওপর থেকে ইয়েটা অল্প চেঁচে দিয়ে 1 ইঞ্চি মতো, তারপরে ওইটার মধ্যে একটুখানি অ্যালোভেরা লাগিয়ে নেবেন। অ্যালোভেরা বাড়িতে থাকলে লাগিয়ে নিলে ভালো হয় আর কি। আর না লাগালেও হয়, কিন্তু লাগালে পরে খুব ভালো হয়। তো আমি অ্যালোভেরা একটু আছে যখন লাগিয়ে নিই, লাগিয়ে তারপর বসিয়ে দিলে এই মাসখানেকের মধ্যে এই রকম সুন্দর হয়ে চারা হয়ে যায়। তো আমি এখন এই চারাটা লাগিয়ে দেখাচ্ছি। গতকালকে ও, এই চারাটা লাগিয়েছি, এইটার চারা ছিল আর কি। এখন এই সুফিয়াটা আমি লাগিয়ে দিচ্ছি। একইভাবে লাগাবো, একটু তলায় একটু বালি টালি দিয়ে তারপরে বালি নিয়ে আসি। কিংবা ওই সব সময়ের মতো নিচে ওই ইয়ের পাথর টাথর, ইটের টুকরো এগুলো দিয়ে একটু বালি দিয়ে নিয়ে এসেছি। আর এখন আমি এইটার মধ্যে এনেছি, এই যে একসাথে নিয়ে এসেছি আর কি, ভিজি না করে। এইগুলো হলো 1/3 গোবর আর 2/3 মাটি। তো এই জিনিসটা আমি মিশিয়ে রেখেছি একসাথে করে, তাহলে পরে আমার একটু সুবিধা হয়ে যায় সব গাছে দিতে। তো এইটার সাথে আমি এখন একটুখানি কোকোপিট একটু মিশিয়ে নেব। কোকোপিটটা বেশি হবে, এই কোকোপিটটা এটার সাথে মিশিয়ে নেব। আর কিছু দেব না এখন, এইটা দিয়ে আমি গাছটা বসিয়ে দেব। এটাতে 2/3 আছে গোবর সার, পুরনো গোবর সার। আর না, 1/3 পুরনো গোবর সার আর 2/3 মাটি, প্লেন মাটি। এটা আগে একটুখানি দিয়ে নিই। পরে এটার থেকে যখন বড় টবে তুলবো তখন আমি এটাতে আরো অন্য সার টার সবকিছু দেবো। এক্ষুনি নতুন চারা, এটাতে আমি বেশি কিছু ভিজি দেব না, এই জন্য। দেখা, এই যে এত বড় শেকড় হয়ে গেছে, এই যে
আমি বেশি ছাড়াচ্ছি না মাটিটা, এই যে শেকড় এতখানি তলায় পর্যন্ত শেকড় চলে এসছে। তো গাছ না বাঁচার কোনো কারণ নেই, এইভাবে মাটি ছুটে যাচ্ছে আর কি। তো চাইছি না মাটিটা ছুটুক। শুধুমাত্র পুরোনো গোবর সার আর একটুখানি কোকোপিট দিয়ে গাছটা বসিয়ে দিলাম। পরে একটু স্টেডি হয়ে গেলে, এই যেমন এই গাছটা এখন বড় হয়েছে, তো ফুল ফুটতে শুরু করেছে, এতটুক সাইজে আমি এক্ষুনি পাল্টে ফেলতাম, বড় টবে নিয়ে নিতাম, কিন্তু যেহেতু ফুল ফুটতে শুরু করেছে এখন আমি এক্ষুনি নাড়াচাড়ি করব না। এইটা তো ফার্স্ট গাছ হয়ে ফুল হলো, এক প্রস্থ ফুল হয়ে গেলে তারপরে আমি টবটা চেঞ্জ করে একটু বড় টবে দিয়ে দেব। তখন আমি এটাতে ওই ডিমের খোসা, তারপর চা পাতা, কলার খোসা সবকিছু দিয়ে সুন্দর করে তখন আবার লাগাবো। তো এক্ষুনি এই চারাটা কালকে লাগিয়েছি, এবং এটা হলো সুফিয়ার চারা, আর এটা না না, এটা সুফিয়ার চারা, এটা সুফিয়ার চারা, আর এটা তো এটা হলো এইটার চারা, এটার নামটা ভুলে গেছি আমি। এইভাবে লাগিয়ে ফেলতে পারবে, গাছ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটাতে ভালো করে জল দিয়ে দিতে লাগবে, বেশি করে জল দিয়ে, যেহেতু শেকড়ের থেকে মাটি একটু নড়ে টড়ে গেছে, একটু না অনেকখানি নড়ে গেছে শেকড়ের থেকে মাটি, সেই জন্য 2-3 দিন ছায়াতে রেখে দেবো। যদি আস্ত প্যাকেটটা মাটিটা সুন্দরভাবে আমি বের করে লাগাতে পারতাম, তাহলে ছায়াতে না রাখলেও হতো। এই যেমন এই গাছটা, এটা আমি কালকে লাগিয়েছি, এটা দেখে কেউ বলবে না যে এটা আমি কালকে লাগিয়েছি। তো এই জন্য এটাকে একটুখানি ছায়াতে রাখবো 3 দিন, এর বেশি রাখতে লাগবে না, তারপরেই বাইরে নিয়ে আসবো। রোদে থাকলে পরে ফুল চলে আসবে। এই যে এটাতে কিন্তু এই যে নতুন চারা এই যে চলে এসছে। এইভাবে আপনারা করতে পারবেন। আর এক্ষুনি আমি বোগানভিলিয়ার ওপরে আরো ভিডিও করব, যেগুলো দেখে এই যেমন আমার এই গাছটাতে এক্ষুনি ফুল এতখানি হয়েছে, এটা এই একবার ফুল ফুটে শেষ হয়ে গেল, তাহলে এই বছরের জন্য ফুল ফোটা শেষ হয়ে গেল তার নয়, কিন্তু এরপরে আবার কলি আসবে, আবার ফুল ফুটবে, মানে আগামী গরম আসা পর্যন্ত ফুল ফুটেই যাবে। তো সেই জন্য কি করতে লাগবে, এক প্রস্থ ফুল ফুটে যাওয়ার পর কি গাছের কি রকম কেয়ার নিতে লাগবে, কি করতে লাগবে, এগুলো সবকিছু আমি আগামী যে ভিডিওটা করব সেটাতে বলে দেব। এইভাবে আপনারা বোগানভিলিয়া, তখন কিছু কাটাই ছাটাই করতে লাগে যেগুলো, সেগুলোর থেকেই এইরকম ভাবে ছোট ছোট চারা তৈরি করে ফেলতে পারেন। না তাহলে গাছটা কি হয়, যখন ছোট গাছ লাগালে পরে নিজের মন মতো চারাটাকে শেপ দেওয়া যায়। তো আমি তো প্রথম যখন করেছি বোগানভিলিয়া এগুলো আমি তখন এতটা ভালো আমার এক্সপিরিয়েন্স ছিল না। এমনিতে তো নিচে মাটিতে অনেক বছর ধরেই বোগানভিলিয়া আছে, যেমন খুশি হয়ে থাকে, বেশি বড় হয়ে যায় ছেটে কেটে ছোট করে দেওয়া হয়, আবার ফুল হয়, তারপর আবার বড় হয়ে যায়, আবার কেটে ছেটে দেওয়া হয়। কিন্তু ছাদে রাখতে গেলে গাছকে যে সুন্দর করে শেপ টেপ করে রাখতে হয়, সেই ব্যাপারে বেশি এক্সপিরিয়েন্স ছিল না আমার। তো আমি এগুলোকে ওইভাবে তৈরি করছি। তো আমি আরো দেব বোগানভিলিয়ার ওপরে, আপনারা নিশ্চয়ই দেখবেন, দেখলে হয়তো আপনাদের একটু কিছু ভালো লাগবে বা কিছু সাহায্যও হতে পারে। যতটুক আমি নিজে করে বুঝতে পারছি যে এইভাবে করলে ভালো হবে, ওইভাবে করলে ভালো হবে, সেটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেব। তো কেমন লাগলো ভিডিও
আপনারা একটু কমেন্ট করবেন, ভালো লাগলে একটু লাইক করবেন আর একটু শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। দেখবেন ভিডিও, আশা করি বোগানভেলিয়ার ভিডিও দেখলে পরে আপনাদের কিছুটা হলেও হেল্প হবে। যারা নতুন বোগানভেলিয়া করছেন, যারা পুরনো ওরা তো আমার থেকে আরো হয়তো অনেক ভালো জানেন, কিন্তু আমি যতটুক নিজে করে এক্সপিরিয়েন্স যতটুক হয়েছে ছাতে করে, ওইটাই আমি দেখাচ্ছি আর কি আপনাদেরকে। তো এইভাবে আমার আরো ছোট ছোট গাছে সমস্ত ফুল হয়েছে। তো আমি পরে আরেকটা ভিডিওতে সবগুলো দেখাবো, ভালো করে ফুল আসুক তারপরে দেখাবো। আর শুভ্রা তো বড় গাছে আমার অনেক ফুল হয়েছিল, শর্ট কিছু ছেড়েছিলাম, ওইগুলোতে হয়তো দেখে থাকবেন শুভ্রাতে ঝেপে ফুল হয়েছিল। এক্ষুনি শুভ্রা কেটে ছেটে দিয়েছি কিছুটা, তো আবার সামনে ফুল হলে পরে তখন। সবাই খুব ভালো থাকবেন।